ওম শান্তি। আজকের আলোচনার বিষয়বস্তু হল বিকে 7 ডেজ কোর্সের পার্ট 22 বিভাগ 22। সত্যি কি রাবণের 10টি মাথা ছিল, যা আমরা লৌকিকে মনে করে থাকি? রাবণ কিসের প্রতীক? আসুন আমরা রাবণ এবং রাবণ রাজ্যের প্রকৃত পরিচয় জানব। ওম শান্তি। ভারতবাসীগণ প্রতি বৎসরই রাবণের প্রতিমূর্তি কুশপুত্তলিকা জ্বালায়। তাদের বদ্ধমূল ধারণা যে দশমুণ্ডধারী এক রাবণ লঙ্কার রাজা ছিল। সে এক বিরাট রাক্ষস ছিল এবং সে সীতা দেবীকে হরণ করেছিল। তারা এটাও মানে যে রাবণ খুব বড় বিদ্বান ছিল। এজন্য রাবণের হাতে বেদ, শাস্ত্র ইত্যাদি দেখানো হয়েছে। এর সাথে তার মাথার উপর গাধার মাথা দেখানো হয়েছে, যার অর্থ করা হয় যে সে একগুঁয়ে ও নির্বোধ ছিল। কিন্তু এখন পরমপিতা পরমাত্মা শিব বলছেন যে রাবণ কোনো 10 মাথাযুক্ত রাক্ষস বা মনুষ্য ছিল না। রাবণের মূর্তি প্রকৃতপক্ষে অশুভ বিকারের প্রতীক। রাবণের 10 মাথা পুরুষ ও স্ত্রীর মধ্যে 5 বিকারের প্রকটতার প্রকাশ, এবং তার মূর্তি এমন এক সমাজের প্রতীক যা স্ত্রী পুরুষকে এইরূপ বিকারী করেছে। এই সমাজের লোকেরা অনেক গ্রন্থ বা শাস্ত্র পড়েছে এবং বিজ্ঞানের উচ্চশিক্ষা লাভও করেছে, কিন্তু তারা হিংসা ও অন্যান্য বিকারে বশীভূত। তাদের পাণ্ডিত্য তাদের ওপর বোঝা স্বরূপ হয়ে দাঁড়ায়। তারা মারমুখী, উগ্র স্বভাবের হয়ে পড়ে এবং ভালো কথায় তাদের কানে তালা লাগানো থাকে। রাবণ শব্দের অর্থই হলো যে অন্যকে রোদন করায়। অতএব রোদন অর্থাৎ ক্রন্দন করায়, কাঁদায়। অতএব এটি অসৎ কর্মের প্রতীক, কারণ কুকর্মই মানুষের জীবনে অশ্রু ঝরায়। অতএব সীতার অপহরণ কথার ভাব প্রকৃতপক্ষে আত্মার শুদ্ধ ভাবনার অপহরণের সূচক। অর্থাৎ প্রকৃতপক্ষে আমাদের মনুষ্য আত্মার ভেতরে 5 বিকার রূপী 10 বিকারের দ্বারাই আমরা নিজ পবিত্র আত্মার শুদ্ধ ভাবনার অপহরণ করি বিকারের দ্বারা। তাই তার থেকে, সেই বিকার থেকে আমাদের নিজ নিজ আত্মাকে মুক্ত করতে হবে।
তো এই রূপে কুম্ভকর্ণ, আলস্য ও মেঘনাদ কটুবচনের প্রতীক। সারা পৃথিবী এক মহাদ্বীপ অথবা মানুষের মনই হলো লঙ্কা। সেই মানুষের মনরূপী লঙ্কার মধ্যেই আমাদের 5 বিকার রূপী রাবণ উপস্থিত রয়েছে, যার থেকে আমাদের আত্মারূপী সীতাকে মুক্ত করতে হবে দিব্য জ্ঞানের দ্বারা, শিবপিতার মহাজ্ঞানের দ্বারা নিজ আত্মাকে মুক্ত করতে হবে। এই দৃষ্টিতে বলা যায় যে এই বিশ্বে দাপর যুগ ও কলিযুগে অর্থাৎ 2500 বৎসর রাবণ রাজ্য বিরাজ করে। কারণ এই যুগে মানুষ মায়া অর্থাৎ বিকারের বশীভূত হয়ে যায়। ওই সময়ে অনেক পূজা পাঠ করা তথা শাস্ত্র আদি পড়া সত্ত্বেও মানুষ বিকারী, অধর্মী ও ভ্রষ্টাচারী হয়ে যায়। রোগ, শোক, অশান্তি ও দুঃখের আধিপত্য সর্বত্রই বিরাজ করে। মানুষের পানভোজনও অসুরের মতো মাংস, মদ, তামসিক ভোজন হয়ে যায়। তারা কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, দ্বেষ ইত্যাদি বিকারের বশীভূত হয়ে একে অপরকে দুঃখ দেয় এবং কাঁদাতে থাকে। ঠিক এরই বিপরীত সুবর্ণ, স্বর্ণ ও রজত, রৌপ্য যুগে রাম রাজ্য ছিল। কারণ পরমাত্মা যাকে রমণীয় অথবা সুখদাতা হবার জন্য রামও বলা হয়, সেই রূপ পবিত্রতা, শান্তি এবং সুখ সম্পন্ন দৈবী স্বরাজ্যের পুনঃস্থাপনা করেছিলেন। সেই রামরাজ্যের বিষয়ে জনশ্রুতি আছে যে সেই সময় মধু, দুধ, ঘিয়ের নদী বইত এবং বাঘে, গরুতে একসঙ্গে এক ঘাটেই জল পান করত। বর্তমান যুগে মনুষ্য আত্মা পুনরায় মায়ার অর্থাৎ রাবণের প্রভাবের অধীনে আছে। শিল্প বাণিজ্যের উন্নতি, প্রভুত্ব, ধনসম্পদ, সাংসারিক সুখের সাধন থাকা সত্ত্বেও মানুষ প্রকৃত সুখ ও শান্তি প্রাপ্ত করতে পারছে না। ঘরে ঘরে কলহ, ক্লেশ, লড়াই ঝগড়া, দুঃখ, অশান্তি তথা ভ্রষ্টাচার, কৃত্রিমতা, অধর্ম, অসত্যের রাজত্ব চলছে। এই জন্যই একে রাবণ রাজ্য বলা হয়। বর্তমানে আমাদের এই কলিযুগই হলো রাবণ রাজ্য। এখন পরমাত্মা শিব গীতায় দেওয়া নিজের প্রতিশ্রুতি অনুসারে সহজ জ্ঞান ও রাজযোগের শিক্ষা দিচ্ছেন এবং মনুষ্য আত্মাদের মনোবিকার ধ্বংস করে তাদের মধ্যে
দৈবী গুণ ধারণ করাচ্ছেন। তিনি পুনরায় এই পৃথিবীতে বাপু গান্ধীজির স্বপ্নের রামরাজ্যের রমণীয় রাজত্ব স্থাপনা করাচ্ছেন। অতএব আমাদের সকলকে সত্য ধর্ম, নির্বিকার মার্গ, পথ অবলম্বন করে পরমাত্মার এই মহান কার্যে সহযোগী হওয়া উচিত। তাই আমি আত্মাবিন্দু নিজ মধ্যে থাকা 5 10 বিকার রাবণরূপী এই বিকার থেকে নিজ আত্মারূপী সীতাকে নিত্য জ্ঞানযোগের দ্বারা মুক্ত করছি। রাবণরূপী বিকার থেকে নিজ আত্মাকে মুক্ত করছি বাবার দিব্য জ্ঞানযোগের দ্বারা। ও নিজে পবিত্র পাবন আত্মায় মাস্টার সর্বশক্তিমান, শক্তিশালী আত্মায় পরিণত হচ্ছি। আত্মার সকল দৈবগুণ ধারণ করে শান্ত স্বরূপ, সদ্গতি দাতা স্বরূপ হয়ে উঠছি। ওম শান্তি শান্তি শান্তি। ওম।